ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ভিডিও পোস্ট মেটা অর্থাৎ ফেসবুক অপসারণ বা ব্লক করে দিছে। এটার কারণে কিন্তু তোলমার শুরু হয়ে গেছে। ঘটনাটা ঘটছে কয়েকদিন আগে, তো আপনারা জেনে থাকবেন ভারতে কিন্তু মানে মানে ব্যাপক পরিমাণ ছাত্র আন্দোলন হয়েছিল এবং এই ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং ছাত্রদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলাকে দাবির যে একটা আউটস্ট্যান্ডিং বক্তব্য আছে মোদির, সেই বক্তব্যটা প্রোভাইড করছিল একটা ভিডিও বার্তায়। এবং এই ভিডিওর বার্তায় কিন্তু যে স্টুডেন্ট আছে স্টুডেন্টদেরকে কিন্তু অনেক বার্তা দিছিল। সেখানে বলছিল নিজের নেক্সট যেন এডুকেশন সিস্টেমটা কিভাবে হবে এবং হচ্ছে পড়াশোনার যে ব্যবস্থা আছে সেটা আরও কীভাবে ডেভেলপ করা যায় এবং বিশেষ করে প্রশ্ন আউটের বিরুদ্ধে তারা কীভাবে উদ্যোগ নিচ্ছে। তো এভরিথিংস কিন্তু ওই ভিডিওতে কিন্তু তারা মানে নরেন্দ্র মোদী এসে ভিডিও বার্তা দিয়েছিল, একটা ভিডিও করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম তার যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে সেখানে কিন্তু আপলোড করছিল। কিন্তু দেখা গেছে কিছুদিন পরেই বা 1-2 দিন পরেই কিন্তু এই ভিডিওটা মেটা ব্লক করে দেয় কোনো এক কারণে। এখন মেটা কেন এটা ব্লক করে দিছে, মেটার কাছে কিন্তু এটার আনসার কিন্তু চাইছে মোদী সরকার, এবং মোদী সরকারের যে সাইবার সিকিউরিটি আছে ভারতের, তারা হচ্ছে মেটার কাছ থেকে এই তথ্যটা জানতে চাইছে। তো মেটা কিন্তু বলছে ভুলবশত কারণে বা টেকনিক্যাল কারণে ওনার ভিডিওটা কিন্তু রিমুভ করে দেয় এবং ব্লক করে দেওয়া হয়েছিল বা সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার সেটাকে আনব্লক করা হয়েছে এবং স্টিল নাও বর্তমানে কিন্তু সেই ভিডিওটা ওর পেজে আছে। বাট এই যে 2 দিন বা 3 দিন লাগা যেন এই ভিডিওটা ছিল না বা ব্লক ছিল, এটার কারণে কিন্তু অনেক সমস্যা হয়েছে ছাত্রদের সাথে এবং হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে কিন্তু একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এটার কারণে কিন্তু ভারত সরকার নড়ে বসেছেন এবং অবিলম্বে চিঠি দিছে ফেসবুক কর্তৃপক্ষকে, এবং ফেসবুকের যে কর্তৃপক্ষের টিম আছে বা হচ্ছে প্রতিনিধি দল আছে তাদেরকে সাক্ষাৎ করার জন্য ভারতে ডাকা হয়েছে এবং ভারতে আসার পর সেটার প্রপার ইনভেস্টিগেশন করে যথার্থ অবস্থান বলার জন্য বলছে এবং কারণ বলার জন্য বলছে। কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ বার্তা প্রোভাইড করছে, সেই ভিডিওটা কেন কি কারণে ব্লক করে দেওয়া হয়েছে। ইভেন এই যে ভিডিওটা প্রকাশ করার পর প্রায় কয়েক ঘন্টার ভিতরে কিন্তু মিলিয়নস অফ ভিউ হিট করছিল। কারণ তখন তো জানেন ভারতে কিন্তু প্রচুর পরিমাণে একটা আন্দোলন চলতেছিল। সো সেই আন্দোলনের মধ্যে একটা ভিডিও বার্তায় মোদি কিন্তু একটা কথা বলছে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এবং মুহূর্তের মধ্যে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছিল এবং ভারতের ওভারঅল সবাই কিন্তু এই ভিডিওটা দেখতেছিল। কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণ পর থেকে বা একদিন পর থেকে কিন্তু সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে বা নরেন্দ্র মোদীর যে ফেসবুক পেজটা আছে সেখানে কিন্তু আর পাওয়া যাচ্ছিল না। সো এটার কারণে কিন্তু নড়ে বসেছেন ভারতের যে সরকার, সেটা হচ্ছে মেটার বিরুদ্ধে হয়তো একটা স্টেপ নেওয়ার পসিবিলিটি আছে। বাট যেহেতু মেটাকে তলব করা হয়েছে এবং মেটার যে প্রতিনিধি দল আছে সেটা হচ্ছে ভারতে আসবে এবং ভারতে আসার পর প্রপার ইনভেস্টিগেশন করার পর এবং এটার যদি যুক্তিসঙ্গত কারণ দেখাইতে পারে ফেসবুক, তাহলে হয়তোবা ফেসবুকের বিরুদ্ধে তারা কোনো স্টেপ নিবে না। বাট যুক্তিসঙ্গত দিন কারণ না দেখাতে পারে এবং শুধুমাত্র টেকনিক্যাল কারণে বা সামথিং লাইক দ্যাট ইচ্ছা করেই হোক এই ভিডিওটাকে অপসারণ করা হয়েছে বা ব্লক করে দেওয়া হয়েছে, এটার কারণে কিন্তু মোদী সরকার ফেসবুকের বিরুদ্ধে কিন্তু একটা স্টেপ নিতে পারে। এখন এটা ডিফেন্স ওয়ান ফেসবুকের প্রতিনিধি কিভাবে তাদেরকে বুঝাবে, যদি প্রপারভাবে বুঝাইতে পারে এবং ভারত সরকার যদি মনে করে না এটা টেকনিক্যাল কারণে সামহাউ ফেসবুক ইচ্ছা করে এটা করে নাই, তাহলে হয়তোবা মেটার বিরুদ্ধে ভারত সরকার কোনো স্টেপ নিবে না। আর যদি এটার প্রপার ইনভেস্টিগেশন করার পর প্রপার রিজন না দেখাইতে পারে, তাহলে হয়তোবা মোদী সরকার ফেসবুকের বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারে। এখন মোদী সরকার বা নরেন্দ্র মোদী কি স্টেপ নিতে পারে? নরেন্দ্র মোদী তো ফেসবুকের কি স্টেপ নিবে, একমাত্র স্টেপ নিতে পারবো হয়তোবা ভারত থেকে ফেসবুক উঠিয়ে দিতে পারবো। এখন এই যে তার কাছে কিন্তু এই ক্ষমতাটা আছে, কারণ উনি হচ্ছে প্রধানমন্ত্রী দেশে। সো উনি চাইলেই ফেসবুকে আর নিষিদ্ধ করতে পারবো যে আমাদের দেশে ফেসবুক ব্যবহার করা যাবে না, ডিক্লেয়ার দিতেই পারে। বাট এটা যে ডিক্লেয়ার দিবে সেটাও কিন্তু একটা সাধারণ কোনো বিষয় না। সো এটাও কিন্তু খুবই দুঃখজনক বিষয় যে নরেন্দ্র মোদীর এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে মেটা টেকনিক্যাল কারণে হোক বা যেভাবে হোক এই ভিডিওটাকে অপসারণ করা হয়েছে বা ব্লক করে দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। সো আপনাদের মতামত কি, কমেন্ট